উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছুটি হবে মিনিট 10 পরে, ফুলের মতো জীবনগুলো যাবে আপন ঘরে। বিধ্বস্ত সেই বিমানটি কেড়ে নিল তাজা প্রাণ, নিয়তির লেখে এমনই নাকি পাইলটের ছিল ভুল। মাইলস্টোনের ঘটনাতে কাঁদল সারা দেশ, সন্তান হারা বাবা মায়ের সব স্বপ্ন হলো শেষ। ये क्या है? আরে ছেলেটা খুব অসহায় বুবারে, প্রচুর খিদা লাগছে, তারে কিছু টাকা দেই। তুমি কি কথা বলতে পারো না? এই নাও 100 টাকা, পেট ভরে কিছু খাইও। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। আব্বা, কি বাজান? প্রত্যেকটা সফলতার পিছনে একজনকে নারীর হাত থাকে। আমার জীবনে নারীও নাই, আমার জীবনে সফলতাও নাই। জমিদারের ছেলে জমিদার হইছি, অর্থ সম্পদ ছিল বেশি, ওই জোয়ার নেশা পয়রা আমি সবই করছি শেষ। জমি জমা বিক্রি কইরা ধার দেনা কইরা আমি জুয়া খেলতাম রোজ, পাওনাদারে খুঁজতে খুঁজতে বাড়িতে আইতো রোজ। ভাইরে জুয়ার নেশায় ধ্বংস আমি, বাঁচার নাই কোনো আশা, জুয়া খেলা উন্নত হইল এই হলো আমার দশা। চাঁদার জন্য কেড়ে নিল জীবন, প্রকাশ্য দিবালোকে যারা, দুঃসাহসী শক্তি সঞ্চার করতে জানে না সাহস জুগিয়েছে কারা। মগের মুল্লুক মনে করে যা খুশি তা করছে, চাঁদাবাজি আর লুটপাট সে তো প্রতিনিয়তই চলছে। দেশপ্রেমিকের দেশে যখন চাঁদাবাজরা দেখায় শক্তি, রুখে দিতে না পারলে জনতা পাবে না মুক্তি। ময়নার মা আর চাচা মিলে গোপন প্রেমে বাঁধল খিড়ি, লাজে ঘেন্নায় সমাজ কাঁদে, ময়না পড়ে গেল মৃত্যুর ফাঁদে। নিষ্পাপ মেয়ে হারালো পান, অন্যায় ভরে গেল ঘর অজ্ঞান। চাচা মায়ের কূটনীতিতে মসজিদের ইমাম হলো দোষী, মসজিদ যেন নিস্তব্ধ হলো, সত্য চাপা মিথ্যা ফুলে ফুলে। এই আব্বা, খেলাধুলা তো সবাই করে, লো বন্ধ করলে মেজি খেলে, আমি খেলি বলে দোষ হয়ে গেছে। লুমার ভূত তো আমরা হলো হাজি বংশের লোক, তোর জুয়া খেলতে হইব? আমগরে মান সম্মান নাই? হারাউন্ডে আর কত ঘুমাবি? একটু ঘুম থেকে উঠোই, তুই বাংলাদেশের দিকে তাকিয়ে একটু হাসি দে। এখন ঠিক আছে, তোরে কিছু কইতাম আর কি, তুই তো মরে গিয়া বাইসা আসর। ঠিক আছে, বাংলাদেশের ভিতরে তোর মতন আর কয়েকটা ফেরাউন বাইসা আছে। এই ফেরাউনের কারণে বাংলাদেশ ঠিক থাকতে পারতেছে না। আচ্ছা, হাই ভিউয়ার্স, আমরা গিয়েছিলাম ভিডিও করতে, আশা করি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আনতে পারবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই যেন আমাদের মতো কাজ করতে পারে, এবং আপনারা দোয়া করলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবো। আমরা আছি এখন উত্তরা প্রবর্তন সিটিতে, এলাকার নাম শাহগঞ্জ। আসলে এলাকাটি অনেক ভালো এবং লোকেশনটা অনেক সুন্দর। ভাই, লোকেশনটা একটু ঘুরে ঘুরে দেখান। চেষ্টা করবো লোকেশনটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য। অনেক সুন্দর লোকেশন, এখানে অনেকেই আসে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। চেষ্টা করি আপনাদের ভালো একটু বিনোদন দেওয়ার জন্য, আশা করি ভালোই লাগবে। তো নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, বেল আইকন বাটনে চাপ দিন। ধন্যবাদ, আপনাদের সহযোগিতায় আমরা একটু এগিয়ে যেতে পারি।
এটাই শুভকামনা, এটাই আমরা আশা করি। আসলে একজন একজনকে সহযোগিতা না করলে আসলে বড় হওয়া যায় না, এটাই স্বাভাবিক। একজন একজনের পাশে থাকলে, সাপোর্ট পেলে একটু বড় হতে পারে। কি কমায় থেকে আর ভালো লাগে। অনুপ্রেরণার আর এক নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দেখানো পথেই আমরা অনুসরণ করে চলছি না। না এটা দিয়ে না, কাটি দিয়ে না ভাই, এটা কাটি দিয়ে না। ভিডিও করা শেষে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এলাকাটা অনেক নীরব, শান্তশিষ্ট। ভালো লাগছিল আজকে ভিডিও বানাতে। আর ভাই আমাদের সাথে যারা নিয়মিত ভিডিও করতো, ডিজে বাবু ভাই, ভাববেন না ডিজে বাবু পয়সা আছে। ডিজে বাবু কিন্তু মারা গেছে, যার কারণে ডিজে বাবু আর আমাদের সাথে ভিডিও বানায় না। না ভাই মরে নাই, আলাদা হয়ে গেছে। হয়েছে না? আমি ইউটিউবে যেগুলো টিকটক এডিট করে ছাড়া হয়েছে না, ওইগুলোর আবার এডিট করে সবগুলো একখানে করে টিকটকে ছাড়ি দিই, ইউটিউবে ছাড়ি দিই। ছাড়ি দিয়ে যেটি আপলোড হয়েছে ওইটি ডিলিট। হাই গাইস, আমরা গেছিলাম ভিডিও করতে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দিয়েন। আপনারা লাইক শেয়ার কমেন্টস করলেই আপনারা আমাদের পাশে থাকতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওগুলো অনেক সুন্দর আছে, সেলফির ভিডিও তো আমার সেলফি ক্যামেরায় তো ভালো লাগে, তাই না? ওয়াও, অস্থির একটা সিনারি। ওয়াও, কত সুন্দর পরিবেশ। অসাম, কোথায় যেন একটা আওয়াজ আসে। ওয়াও, বিমান দেখা যাচ্ছে। না কাটেন। এই ক্যাপশন বানাবেন না, খালি চলে গেল। ওদিক লোকজন থাকলে পরে হবে না। এই যে লোকজন নেই, বিজয় কয়েকটা বানানো, ওখানে লোকজন হে বিজয় কয়েকটা বানানো। হাই 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 হাই, বড় ভাই, বড় ভাই, আমি আছি বড় ভাই। এটার ভিতরে কাট কাট করে অনেক পিরিতি কাটালের আঠা লাগলে পরে সারে না, যারে লাগছে তারে তো আর সারে নাই। বিশ্বাস তো সেই দিন উঠে গেছে, যেই দিন পরীক্ষায় নকল করার পরেও রেজাল্ট 0। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে কাতুকুতু দিয়ে হাসানো অনেক ভালো। ভাগ্যবান তো তারাই যারা ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটানোর সুযোগ পায়। রাগ করা বউয়ের অধিকার, আর লাথি মেরে সোজা করা স্বামীর দায়িত্ব। কি কোন ভাইরা, কথায় কি কোনো ভেজাল আছে? আর যদি ভেজাল না থাকে কমেন্ট বক্সে জানাই দিয়েন। আমাকে দেখে যতটা ভদ্র মনে হয় তার চাইতে বেশি ভদ্র আমি। কি বলো টিকটকের মেয়েরা? সব মেয়েরাই প্রেম নিয়ে নাটক করে না, কিছু কিছু মেয়েরা শর্ট ফিল্মও করে। কি বলো রিয়ামণি?
ভাই তুমি কি পর্যন্ত লেখাপড়া করছো? ভাই আমি প্রচুর লেখাপড়া করছি, প্রচুর। তাহলে ভাই তুমি 15টা ফলের নাম বলো তো দেখি। আম, কাঁঠাল, তরমুজ, ভাই 3টা তো ফলের নাম বললা। আর 1 ডজন কলা, এই নিয়ে 15টা। ও চাচা, কি বাতিজা? চাচা মকলেসের বাড়ি কোন? মোকলেসরে দি কি করবা বা? চাচা মকলেসের মাইয়ারে বাও করছি, আজকে রাইতে বাইকে যামু। বাতিজা এদিকে আও। আমি তো মোকলেস, আর তুমি আমার মেয়েরে নিয়ে বাইকে যেতেছ। ময়নার মা করেছিল ভুল, ময়নার চাচার প্রেমে পড়ে গেল কুল। ভাবেনি সে একটু আগে কি হবে মেয়ের ভবিষ্যৎ ভাগ্যে। ময়নার চাচা বলতো ভালোবাসা পবিত্র, কিন্তু সে কাজটি করলো অপবিত্র। লাজে ঘেন্নায় সমাজ কাঁদে, ময়না পড়ে গেল মৃত্যুর ফাঁদে। আরে ভাই, তুই তো কি টেনশন করতাছ? আছে একটা টেনশন। তোরা তো কিসের টেনশন? আরে ভাই আছে একটা টেনশন, কিন্তু বলা যাবে না। আরে ভাই কিসের টেনশন, কত আমারে, আমি তো সমাধান করতে পারি। তাহলে ভাই আমার 1 লাখ টাকা দে। আরে স্যাটের বাল, আমি আসলাম আরো তোর জন্য টাকা চাওয়ার জন্য, আমার খুব সমস্যার ভিতরে আছে, আর তুই আবার উল্টো আমার কাছে টাকা দেওয়ার চাস। বন্ধু তুই কি ফেসবুকে ভিডিও বানাস? না। বন্ধু তুই কি জানাস ওই প্রস্তাব বিল্লাল 1 মাসে 44 লাখ টাকা কামাইছে? হয় জানি। তুই কি আরো জানাস? খালি প্রস্তাব বিল্লাল না, কুকরা বিজ্ঞানী 1 মাসের টাকা দিয়ে 20 বিঘা জমি কিনছে। আবার ফেসবুকে ধন্যবাদ জানাইছে। হ্যাঁ, কপি কোকরা নাকি, দেখছি তো। শুধু শুধু ওদের ভিডিও দেখলে হইব? যা বাইর যা, বাইর যায় বেশি বেশি ভিডিও বানাগা, আর বস্তায় বস্তায় টাকা কামাই করগা। তুই ভিডিও বানাস? হ্যাঁ ভিডিও বানাই তো। তাহলে তুই কতদিন ধরে ভিডিও বানাস? হ্যাঁ আমি ভিডিও 2 বছর ধরে বানাই। তাহলে তুই 2 বছরে কত লাখ টাকা কামাইছ? 1 টাকাও কামাইতে পারি নাই। তুই টাকা পাস না, তুই আমার জ্ঞান দিতে আইছ, তাই না? যা বেঁচে যা। এতদিন জানতাম সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, আজ জর্দা দিয়ে পান খাওয়ার পরে বুঝলাম সূর্য আমার চারদিকে ঘোরে। বন্ধু তোর পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে? আমার পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে আমি জানি না গো, আমার মা গো। তুই কি কারোটা দেখে লিখতে পারস নাই? গার ঘুরাইয়া দেখতে দেয় নাই আমার মা গো। পরীক্ষা হলে ওরা কয়জন ছিল? ওরা 5 জন ছিল, ওরাই আমার মা গো। ও মা, সারারা কি তোরা দেখতে দেয় নাই? ওরাই আমার দেখবার দেয় নাই আমার মা গো। দেখবার পারলে আমার অ্যাবসেন্ট করে দিত আমার মা গো। এই শোনেক, গার্লফ্রেন্ড নিয়ে এত গর্ব করিস না। গর্ব করতে হলে আমি করব, সকালে তো শুরু করব, সন্তানন্ত করব, তারপরেও গর্ব শেষ হইতো না। তোর গার্লফ্রেন্ড তোর এত ভালোবাসে, তাহলে তোর গার্লফ্রেন্ড দেখাছেন। আরে তুই দেখবি কি লেগে, তোর নাম্বার দিয়ে দিছি, তুই ডাইরেক্ট ফোন দে। তোর ফোন পেয়ে পর আমার গার্লফ্রেন্ড কথাই কইতো না। দেখ আমার গার্লফ্রেন্ড কতটা রয়্যাল। হ্যালো, হ্যালো, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, কতটা ধার্মিক। কি বলি, আপনাকে একটা কথা বলার ছিল। এত কথা ভালো লাগে না। যদি কাজ করতে চান অডিও কলে 300, ভিডিও কলে 500 একদম। কপালের ভাগ্য জোরে পেয়েছিলাম 2টো গার্লফ্রেন্ড, একটা ছিল মেন্টাল, অন্যটা ছিল সেন্টিমেন্টাল। কত বছর কেটে গেল খবর নাই কো তার, কোন শহরে থাকো তুমি বাম পাজরের হার।
বাপে গুলিস্তানের মোড়ে বেচে স্যান্ডেল, আর মেয়ে ফেসবুকে এসে নাম দেয় অ্যাঞ্জেল। যেই ছেলেটা রক্ত দেখে ভয় পেত, সেই ছেলেটা রক্তের হোলি খেলে আজ সফল হয়েছে। নারী আর বিড়ি ছাড়িয়াছেন যিনি, কে বলে পুরুষ তারে মহাপুরুষ তিনি। ভোর হলো দৌড় খোলো, মেয়েরা সব ওঠরে, গোয়াল ঘরের গোবরগুলো তাড়াতাড়ি ফেলো রে। মেয়েরা লেখাপড়া করে বিয়ে আটকানোর জন্য, আর ছেলেরা লেখাপড়া করে বিয়ে করার জন্য। আমি একটা দিন চাই আলোয় আলোয় ভরা, আমি একটা রাত চাই অন্ধকারে ছায়া, আমি একটা ফুল চাই সুন্দর সুবাস ভরা, আমি একটা বন্ধু চাই সবার চেয়ে সেরা। মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য ময়নার মৃতদেহ রাখা হয় মসজিদের ছাদের মধ্যে। ময়নার বাবা বিদেশ থাকায় ময়নার মা পরকীয়া করত তার চাচার সাথে। এক পর্যায়ে ময়নার মা ময়নার চাচাকে উলঙ্গ দেখায়, ময়নার মা ময়নাকে এক কান কেটে দেন। এক পর্যায়ে ময়নার মা ময়নার মাথা দেওয়ালে চেপে ধরে, ময়নার চাচা লজ্জাস্থানে গরম রড ঢুকিয়ে দেয়। এক পর্যায়ে ময়না যন্ত্রণা সহ্য করতে না পেরে পরপারে চলে যায়। আদালত সত্য মিথ্যা যাচাই না করে মসজিদের ইমাম মোয়াজ্জেমকে আদালতে নেওয়া হয়েছিল। ময়নার মা এবং ময়নার চাচা মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য ময়নার মৃতদেহ মসজিদের ছাদে রেখে আসে। মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য ময়নার মৃতদেহ রাখা হয় মসজিদের ছাদের মধ্যে। ময়নার বাবা বিদেশ থাকায় ময়নার মা পরকীয়া করত তার চাচার সাথে। এক পর্যায়ে ময়নার মা ময়নার চাচাকে উলঙ্গ দেখায়, ময়নার মা ময়নাকে এক কান কেটে দেন। এক পর্যায়ে ময়নার মা ময়নার মাথা দেওয়ালে চেপে ধরে, ময়নার চাচা লজ্জাস্থানে গরম রড ঢুকিয়ে দেয়। এক পর্যায়ে ময়না যন্ত্রণা সহ্য করতে না পেরে পরপারে চলে যায়। আদালত সত্য মিথ্যা যাচাই না করে মসজিদের ইমাম মোয়াজ্জেমকে আদালতে নেওয়া হয়েছিল। ময়নার মা এবং ময়নার চাচা মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য ময়নার মৃতদেহ মসজিদের ছাদে রেখে আসে। ভাই কালকে রাইতে আমি অনেক ভাইবে দেখলাম আমার একটা গাড়ি কেনাই লাগবো। ভাইবে তো দেখছস, টাকা পাবি কই? আরে রাখ, আপনি কি আর টিহা লাগে? আচ্ছা বন্ধু, তোর একটা কথা জিগাই, তুই কোন কোম্পানির সিম ব্যবহার করিস? টাওয়ারের ঘরে বসে ফোন দিলে কথা আ আ আ আটকে আটকে যায় কে? সময় মজা করবি না। ওই সারা গায়ের কাজ করে হারস কে? আর কই না গো বড় ভাই, সংসারের দায়িত্ব কাঁধে পড়ছে, এর জন্য বাঁকা হয়ে গেছে। আরে কই কি রে, নতুন নতুন
স্যার ও স্যার আমার কই নিয়ে যান স্যার? স্যার আমি গরিব মানুষ স্যার, আমি চাষবাস করে খাই স্যার। আমি চাষবাস না করলে মানুষ খাবে কি স্যার? তাই বলে কি হারামজাদা তুই গাঁজা চাষ করবি? আয় থানায় আয়, তোরে গরম ডিম দিমু। স্যার আমি তো গরম নিট খাইনি স্যার। নর্মাল মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে হতে চেয়েছিলাম সফল। এখন আমি বুঝতে পারছি এসব দিয়ে কাজ হবে না, আমার পরিশ্রমটাই যাবে বিফল। নিজের ভিডিও নিজের ভালো লাগে না, মানুষ কি কি বলবে। ক্লিয়ার ভিডিও ছাড়া কোনো ভিডিওই যায় না ফর ইউতে। তবুও আমি আশায় থাকি আপনাদের ভালোবাসা পেলে আমার ভিডিওটা যাবে ফর ইউতে। ভাই যুগকাল কত পাল্টে গেছে দেখছো? কেন ভাই? আমরা যখন ছোট ছিলাম তখন বড় মানুষ মাল নিয়ে ঘুরছে, ভাবছি তাড়াতাড়ি বড় হয়ে আমরা মাল নিয়ে ঘুরবো। এখন বড় হয়েছি, এখন দেয় ছোট ছোট পিচ্ছি পিচ্ছি পোলাপান 2-3 বছরে পোলাপান মাল নিয়ে ঘুরে। ভাই কথা ঠিক কইছি নাকি? হ্যাঁ ভাই কথা ঠিক কইছস। আমার ছোট ভাই একটা মাল পড়াইছে, সারাদিন ফোনে কথা বলে। আমার ছোট 3-4টে মাল পড়ে নিছে, ভ্যালেন্টাইন ডে প্রিপারেশন নিতে আছে। হঠাৎ করে কারো যদি মেসেজ দিই দেখবে ভালোবাসাতে মন উঠে গেছে গা, পড়াবো কেমন করে? ক ভাই এই দুঃখ তোর জায়গা আছে? হ্যাঁ ভাই, দুঃখ সর জায়গা নাই, আর আঙ্গর জীবনে ভালোবাসা হইতো না। তোমার যন্ত্রণায় ঘুম আসে না, একলা জেগে রই, মোবাইলটা নিয়ে বসে আছি, তুমি গেলা কই? এ আলামিন ভাই। হ্যাঁ সিরাজুল ভাই। হিরা আলম রিয়ামনির জন্য পাগল হয়ে কুমার চলে গেছে গা। হেরা সেলিব্রিটি মানুষ, হেরা তো কুমার যাইতেই পারে। আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা কি কোনো জায়গায় যাইতে পারবো? চিক চিক করে বালি, কোথাও নাই কাদা, ফেসবুকে এসে দেখি কালো মেয়ে সাদা। সবাই জন্মাতে চায় কিন্তু কেউ মরতে চায় না, সবাই ভালো রেজাল্ট করতে চায়, কেউ পড়তে চায় না। প্রেমের সময় মেয়েরা সব সময় করে তাদের ভাইদের সমর্থন, আর ছেলেরা তার বোনের প্রেমে বিরোধিতা করে। কারণ মেয়েরা জানে ভালোবাসা কি, আর ছেলেরা জানে ছেলে কি। টাকা হলে কিছু মানুষের পা মাটিতে পড়ে না। 2 দিন আগেও কি ছিল এটা মনে রাখে না। যে মানুষটা 2 দিন আগে অন্যের বাড়িতে কাজ করে খেত, আজ হঠাৎ টাকা হয়ে কিসের এত দাম। টাকা হলে কিছু মানুষের বেড়ে যায় অহংকার। ভালো বংশের মানুষ ফকির হলেও সংসদ তার ব্যবহার। ছেলেদের ভালোবাসতে মন লাগে না, লাগে বড় একটা কলিজা। কারণ মেয়েরা ছেলেদের কলিজা খেতে অনেক পছন্দ করে। এরা কারা যাদের চোখে কোনো সমস্যা নাই তবুও চশমা পরে? জীবনে চলার পথে গাড়ি না পেলে ফোন থেকে জিপি সিমটি খুলে পায়ের নিচে ফেলে বলবে চলো বহুদূর। ভাই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। এই বাচ্চা তুই আমার গার্লফ্রেন্ডের মেসেজ দিছিস কে? আর একবার যদি আমার গার্লফ্রেন্ডের মেসেজ না তোর খবর আছে। ভাই বিড়ি আছে, বিড়ি খাবি? এই এটা সামান্য ব্যাপার, ওর যা মন চায় তাই করুক। তো এর ওর জন্য কি বন্ধুত্ব নষ্ট করবো নাকি? এই নিয়ে মন খারাপ করা যাইবো? শুনছো গেদির মা, তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমি তো পাগল হয়ে যাবো। মানুষের বেটা করে দেখি যে বউ মরে গেলে 40 দিনের ভিতরে বিয়া করে। আমি যদি মরে যাই গা, তুই মগে 40 দিনের ভিতরে বিয়া করবা? পাগল তো বিশ্বাস নাই, তখন কি করে বসে?
বন্ধু 500 টাকা ধার দে। বন্ধু আমার কাছে তো টাকা নাই, আছে 500 টাকা, এই ধর। বন্ধু তাহলে টিয়া দিবি কবে? এই দেবো না তুই কবে দিবি? 5 বছর পর। প্রেম সবার জীবনে আসে, আমার জীবনেও এসেছিল, কিন্তু আমি সেদিন বাসায় ছিলাম না। বর্তমান যুগে মানুষ ইন্টারনেট ব্যবহার করে সারা বিশ্বের খবর রাখলেও ঘরের পাশে প্রতিবেশীর খবর কেউ রাখে না। ভাই, হ্যাঁ বলো। আমার গার্লফ্রেন্ড আমারে কইছিল যে চল দুইজন বাইকে বিয়ে করি। হ্যাঁ পরে পাগলি নিজেই বাইকে গেছে গা, কিন্তু আমার নিয়ে যাওয়ার কথা ভুলে গেছে গা। বন্ধু কশন আব্বাস, আব্বাস তোর গোয়াতে দিলাম গাছ। আমি এটা কই, ক তুই ক তাল গাছ, তাল গাছ। তোর গোয়াতে দিলাম কাঁঠাল গাছ। বন্ধু তোর কথা তো মিললো না। না মিললে কি হইব, দুঃখ তো পাইছ। এই যে এটা আছে না আমার শালা, এই যে এটা আছে না, এই যে এটি আমার শালা লাগে, আমার শালা। এই যে এইটা আছে না, এই যে এইটি, এই শালার গে শালা, তুই তো ডাস, আমি কি তোর বাপ লাগি নাকি? বাবা, তুমি আমাকে সমান বয়স থাকতে কতটি গার্লফ্রেন্ড পাঠাইছিলা? তোর বয়সে এতটি গার্লফ্রেন্ড ছিল আমার, আমি হিসাবই রাখতে পারি নাই। বাল ছিড়নি, ও মাল পাঠায় ঠিক। আমরা মাল পাঠালে মানুষের কাছে তোর নাম কয়, আমরা বিছনায় মুতি। তুই যদি বাপ না হতি তোরে গুলি মারা দিতাম। বাবা, গরু কাটা বেশি একটা। আরে চৌধুরীপুর ছাপ ছাপ করলি তো, গরু বেশি একটা R15 কিনে দে। দুরু বাগের বাচ্চা, কথা কওয়ার আগে ফাল মারা ওঠে। ভাবছিলাম গরু কাটা বেশি একটা দোয়ান দিব। আব্বা, আব্বা, আপনি তো ব্যস্ত যাবেন গা। কে কি করছি আমি? আমি তো জামাতে গেছিলাম, হুজুরে কইছে যে বেশি বেশি দান করে ওই জান্নাতে যায়। আমি আবার কবে দান করলাম? আব্বা, লোন তুলে যে 10 লাখ টাকা ঘরে রাখছিলাম, ওটা তো আমি মানুষের দান করে দিছি। ওই ছেড়ে যদি আমার না হয় তাহলে আমি কারো হতে দেবো না। তার মানে ওই শরীর যদি তোর হয়, তাহলে কি তুই সবার হতে দিবি? কি রে বাস্তা, তুই বড় হয়ে কি হবু রে? কাকু কাকু, মুই বড় ডাক্তার, ডাক্তার। এই শোন, ডাক্তার হলে অনেক লেখাপড়া করা লাগে, তা তুই করছো? বললে শোক বার কমপ্লিট করা হয়েছে, শোক। ওই, তুই কি কমপ্লিট করলু? তাহলে মোরে একটু শোনা। আই এম সরি, আর আধা ঘন্টা আগে আসলে আমি রুগীকে বাঁচাতে পারতাম। আরে শালার রে শালা, কই কি রে? আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দিকে যাইতেছিলাম, না যাই তো আর পারি না। ভালো হয়েছে, প্রথমে দেখা হয়েছে। ঈদের দিন মায়ের না যাইতে মানে যায় না, তো তোমাকে সবার ঈদের দিন ওগো বাড়িতে দাওয়াত থাকলো। সম্ভব না। কে ঈদের দিন শ্বশুর বাড়ি কি জামাইরা যায় না? যায়, তাহলে ল্যাংটা যায় না। কেমন কথা এইটা? মুই কি সীমাইছেনি তোমাকে বাড়িতে পাঠাই নাই? চিনি সবাই কি গায়ে দেওয়া যায়? মোর কি একটা ভালো শার্ট আছে, মোর কি একটা ভালো প্যান্ট আছে। কত মাঝে শ্বশুর বাড়ি থেকে কত কিছু দেয়, আপনারা কি আমার কিছু দিচ্ছেন? আমার মনে হয় শ্বশুর বাড়ির সব মরে গেছে গা। জামাই, তুমিও কিন্তু ভুল হচ্ছো। ঈদ আইলে বুড়া শ্বশুর শাশুড়ি নতুন জামা কাপড় দেয়, তুমিও কিন্তু এখানে বেমানি করছো। কি আর বেমানি, লেনদেন না করলে কিন্তু সংসার টিকে না। লেনদেন নাই মানে এদিনে তোমার শাশুড়িতে বেগুন ভর্তা করলে তোমাকে বাড়িতে পাঠাই নাই? আমরা খারাপ খারাপ কথা আছে। এ পাঠা খাওয়া মেটাও, হ্যাঁ
কি করবি ক? আপনি মার আন্ডা বেচার টাকা চুরি করছেন কে? হ্যাঁ? কেরে তোর মার ডিম বেচা ট্রান্সফার করছে? তোর মাই কি ডিম পারে? এ খালি ছেড়ে খালি ছেড়ে। আজকে আপনি বাড়ি যান, মা বুড়ে বেটা লয়ে বয়ে রয়েছে। আজকে যদি আপনি না মারে তাহলে আমার নামে একটা কুত্তা মারেন। কাকা ইন্টারনেট ছাড়া ফেসবুক চলে জানো কি? ইন্টারনেট ছেড়ে ফেসবুক চলে? হে খেয়া তো কাম নাই। দেখবা আমি চালাইতে পারি। তুই চালাবি দেখি। দেখছো ইন্টারনেট ছাড়া কেমনে চলে ফেসবুক? কিরে তোর স্কুল ছুটি হয় 4টায়, তুই 10টার সময় চলে আসলি, কারণ কি রে? ক্লাস যে করবো আজকে বাংলা ম্যাডাম কি কইছে জানিস? বাংলা ম্যাডাম আবার কি কইলো তোরে? বাংলা ম্যাডাম কইলো যে লিঙ্গ বার কর, একে একে সবারে ধরবো আমি। এইসব কথা কইলে কি স্কুলে যাওয়া যায় ক? আরে ভাইস্তে, বাংলা ম্যাডাম তো ঠিক হয়েছে, এই লিঙ্গ সেই লিঙ্গ লয়, এটা বাংলা ব্যাকরণের লিঙ্গ। ভাতিজা এটা পড়ার জিনিস, ধরার জিনিস না। জীবনে অনেক কিছু পেয়েছি, বাংলা দ্বিতীয় পত্রে পিতার নিকট টাকা চেয়ে পত্র লিখার টাকা আমি আজও পাইনি। তেলা পোকা দেখে বিছানায় হিসু করা মেয়েগুলো আজ ফেসবুকে এসে বলে কিনা বিয়ের পর জামাই পটাবে। देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। প্রতিটি ছেলে চায় ভদ্র মেয়েকে বিয়ে করতে, কিন্তু আমি একা কতজন অভদ্র মেয়েকে বিয়ে করব? गाली नहीं दे सकता। उंगली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। প্রতিটা গাছের গোড়ায় তোমার নাম লিখে রাখছি, যাতে কুত্তাগুলো একবার হলেও তোমার নামের উপর প্রস্রাব করে। চুরি করতে গিয়ে কাশি আর প্রপোজ করতে গিয়ে হাসি, দুটোই বিপজ্জনক। আজকালকের যুগে কিবা কিবা মানুষ থাকে রে ভাই। क्या কি হয়েছে? কালকে আমার দাদির পা ভেঙে গেছে গা, আমি কোলে করে নিয়ে ভ্যানে বসাই দিছি। হ্যাঁ তাই কি হয়েছে? মানুষ ফটো তুলে ফেসবুকে পোস্ট দিছে যে ভালোবাসা বয়স মানে না। ও এক সেকেন্ড বাবা, স্কুলে ফিস 5,000 টাকা ভাই পড়ছে, দাও আমি স্কুলে যাবো। বাবা স্কুলে ফিস 5,000 টাকা ভাই পড়ছে, দাও আমি স্কুলে যাবো। 10,000 টাকা ভাই পড়ানোতে কি হবে? তুই কি স্কুলে যাস? 5,000 টাকা ভাই পড়ানোতে কি হবে? তুই কি স্কুলে যাস? খালি চাস পয়সা। আইসেন না এনে পয়সা ম্যাডামরে দিয়ে দিস। আজকে যদি টাকা না দিতে ম্যাডাম বাইতে আইতো। কি কস? পয়সা না দিলে তোকে ম্যাডাম বাইতে আইবো পয়সার লাগা, তাহলে তুই পয়সা নিয়ে যাইতে পারবি না। দে পয়সা দে। কি কস? পয়সা না দিলে তোকে ম্যাডাম বাড়িতে আইতো। কি কস? পয়সা না দিলে তোকে ম্যাডাম বাড়িতে আইতো, তোকে ম্যাডাম রে বাড়িতে টাকা লয়ে দিতে কইস। দে টাকা পয়সা দে। আবার শালার আসলে মাগিন না, আজকে ম্যাডাম রে না স্যার রে পাঠাই দেবো পয়সা লেগে। বালারি কথা কয়, শালার মাগিন না স্যার হেডা কয় না, আজকে স্কুলে যায় লই ম্যাডাম রে না স্যার রে পাঠাই দেবো টিয়া লই। আব্বা তোমার একটা কথা দেখাই, বউরে মার দিলে কি বউ চলে যায়? তুমি বউরে মার দিতে হারে। এই যে তোমার লগে আমার লগে খারাপ ব্যবহার করব, তাহলে কি বউরে আদর হারাম? খারাপ ব্যবহার স্যারের কথা,
বউ হইলে তো আর এতন কথা কইতা না। এটা কথা কইতাম, তোমার লগে আমার লগে খারাপ ব্যবহার করতো আর আমি ঘরে বই আঙুল চুইতাম, মারি হাঁটা হালাইতাম না। মানে তো কত কথাই কইতা, যখন ঘরে বউ বাইবো তখন তো বাপ মারে চিন্তা না। আব্বা তুমি এইটান কথা কইও না, যে কিয়ামত হয়ে যাইবো তাও বাপ মা ফেলাইতাম না। আচ্ছা দেখবাম নে। আচ্ছা দেখো যে। আচ্ছা আব্বা তুমি আমার বিয়াটা কবে করাইবা? আরে বলো, বোঝো না যে বেটা মানুষ বড় হইছে, বিয়ে তো করা লাগে, নিজের পায়ে দাঁড়াইলো। আব্বা আমার এইটান কথা ভাল লাগে না, নিজের পায়ে খাড়াই না কার পায়ে খাড়াই আছি। আরে বলো, বোঝোস না, কামাই ঠামাই কর। আর তোর মতো ছেলেরা কি বাইতে বিয়ে করার লাগে? ব্যাগকেই তো মায়া ভাগায় বুগায় নিয়ে আসে। ভাগাইয়া তো আমিও আনতে পারতাম, কিন্তু কোন সেরি তো আমারে পছন্দ করে না। পছন্দ করবো হিবা, তোর কি চেহারা ভালা? এটা কি তা কও তুমি, চেহারা কি ভালো লাগে? না, চেহারা ভালো লাগে না, তোর বাপের মাথা লাগে, গোলামের হুত। আব্বা 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 আমাকে বাইতে যাইতেছে। কি কস? এই অসময় হিজলা হইলো কেমনে? দাঁড়াও আমি দেখাইতাছি। এমনি 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 এমনি। দাঁড়া গোলামের হুত। ড্যাডি ড্যাডি, কি হয়েছে গেদ্দা? মুই তো এখন বড় চাকরি করি, তুমি তো মরে এখন বিয়ে করাইতেই পারো। কি? মুই পয়সা থাকতে তোমার বউ মুখ দেখা লাগবো না, তুমি যত বড় কোম্পানিতেই চাকরি হরো। শালা বহালে কুদ্দুসা তুমি বাপে বাচ্চা গেছো, নইলে মুই তোমারে জানতা কবর দিয়ে যাইতাম। কসরা বন্ধু, নারী জাতির উপর আমার একবারে বিশ্বাস হারিয়ে গেছে গা। কেন রে বন্ধু, কি হয়েছে? কালকা ইনস্টাগ্রামে 4টা ফ্যাকাটি বানায়া আমার বউয়ের সাথে পেছাল পুড়ছিলাম। আমার বউ কইলো কি, তা কি করে পরে? হ্যাঁ আমার বউ পরে কইলো কি, আমার জামাই 4 বছর আগে মরে গেছে গা। गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। বর্তমান সময়ে সময় নষ্ট করছে যারা নেতার পিছনে ঘুরে, তাদেরকে বলছি আমি খাও কর্ম করে। রাজনীতি হলো রাজার জন্য, তোমার আমার নয়। তোমার আমার জন্য আছে শুধু অভিনয়। নেতা যখন জিতে যাবে সে হবে রাজা, তোমার আমার জন্য থাকবে শুধুই সাজা। নেতা থাকবে নেতার জায়গায়, আমি থাকবো জেলে। কি হবে রাজনীতি করে বকুলা পান ফেলে? যে নারী বাপের বাড়ির লোকজনের কথাই স্বামীর ঘর ছাড়বে, সারা জীবন আফসোস করে সেই নারী হারবে। যে মা বাবা মাথায় তুলে রাখতো, তারাও করবে অবহেলা আর অপমান। সংসার ফেরত নারী কখনোই পাবে না প্রাপ্য সম্মান। চালাক মায়ের মেয়ে তালাক হয়, লোকের মুখে প্রচলিত কথা। স্বামীর চেয়ে আপন কেউ হবে না, মনে রেখো এটা। ও মা, ও মা, ও তো মা কাছে কিস্তি দিতে, আর তুই এনে মাতাও কা? মেতাই মনে হবো কি? তুমি তো মনে বিয়া দিবা না, আর মার মুখ দিয়ে শুনবো মাই কি কয়। তোর মা যদি তোর বিয়ার কথা চিন্তা হয়, তাহলে তোর মায়ের বিনা তালাকে তালাক দিয়ে দিমু। আল্লাহ পাহালার বাপে, তুই রাতে সাবধানে ঘুমাস, নইলে তোর বিচুর দুটো টিপ দিয়ে মারি ফেলাম। এবারে এ গেদু, হারাটা দিন এনে বইয়া কি হরো? হারাটা দিন এই কি মোবাইলে গেম খেলো? হাঙ্গাটা দিন এই মোবাইলে গেম না খেলিয়া চল গেদা মেঠে দেখাই বিয়া হরামু। কও কি আব্বা? তুই একটু দাঁড়াও, মুখ থেকে গেট আপ মেটআপ মারি আই। ওরে বেটা, তোর গেট আপ মারা লাগবো না। কি কও আব্বা? মুই গেট আপ মারবো না? মুই গেট আপ না মারলে মাই আমারে পছন্দ করবো? ওরে বেটা, তোর গেট আপ মারা লাগবো না। মাইয়া কি তোর লেগিয়া দেখুম? মাইয়া দেখুম মোর লেগিয়া, বিয়া করমু হানে মুই। কাকু কাকু, কে বাতি যাই দুপুর বেলা কি লেগে আইছো? আঙ্গবাড়ি বিয়ে, এনেন বিয়ের দাওদের কাট, আপনি কিন্তু আইয়েন। বাতিজা আমি আইতে পারি, কিন্তু একটা সপ্তাহে কোন ডিজে মিজে কিন্তু বাঁচতে পারবে না। আপনি আইলে আইয়েন, না আইলে না আইয়েন, বিয়ে আঙ্গ বাড়িতে থাকবে না। ডিজে বাজবে মানে বাজবেই। আল্লাহ ভালো, বাতিজা কথাটা কইলো কি? ডিজে বলে বাঁচবেই।
মনে তো যন্ত্রণা বেড়ে গেল। বাবা আজকে তোমার কারেন্টের বিল দেওয়া লাগবে না। তো তুই কি কারেন্টের বিল দিয়েছ? কারেন্টের বিল আর দেওয়া লাগবে না, একদম কারেন্টের লাইনই কেটে দিয়েছি, আর জীবনেও কারেন্টের টাকা দেওয়া লাগবে না। বন্ধু আমি তো 3.5 পাস করছি, তোর রেজাল্টের খবর কি? আমি তো বন্ধু 10 পাস করছি। ও বন্ধু তোর রেজাল্টের খবর কি? বন্ধু আমার রেজাল্টে আমি তো A+ পাইছি। এইসব পোলাপান লোকে চললে পরে মা বাবা খারাপ হয়। A+ পাস করে তোরা কারবাল ফেলাস। ঠিক ঠিক। এই ছোট, এই অ্যাড্রেসটা একটু বলতে পারো? শালার কি যেন তো লেখাপড়া করলাম না, আমি এলাকায় নতুন তো তাই কিছু বলতে পারবো না। দেখেন সামনে দেন কোনো পারবেন নাকি? ভাই এই অ্যাড্রেসটা একটু বলতে পারো? এই শহীদ দা, এটা তোকে বাড়ির অ্যাড্রেস। ওই কি করস? কারেন্ট কি তোমার বাপের নাকি? 3-4 মাস কারেন্টের টাকা দাও না, তাই কারেন্টের লাইন কেটে দিতেছি। হালার পোহালা, কারেন্ট আমার বাপের না ঠিক আছে, এই জায়গা তো আমার বাপের। তুই নিচে নাম তো ঠ্যাং করে বাইরে করে গুঁড়ো করে দেবো। তুই তারে তারে যাবি। আব্বা, ও আব্বা, কি হয়েছে গেদু এত টাটাও কে? আব্বা তোমারে আমি অনেকদিন ধরে কই মোরে একটা বিয়ে করো, মোরে বিয়ে করো না, মোরে কি তুমি হতি হতি পাবো? মনু তুই আর কান্দিস না, তুই এদিকে আয়, আমার কাছে আয়। তুই অনেকদিন ধরে বিয়া হরো, তোর আমি বিয়া করা দিমু। তোর উপরে আমি অনেক অত্যাচার করছি, আয় আয়, তুই মোর লাগে ঘরে আয়। হালার বাপ, তুই আমার বিয়ে করাবি না করলে তো মা লাগবে কে? তুই আমার বাপ না তালই? ওরে হালা তুই খারা, তোরে আজকে আমি মার্ডার হরমু। আব্বা এবার পরীক্ষায় 70% পাইছি। ও আব্বা হাসাই পাইছি। এক ক্লাসে তুই 3 বছর ধরে পড়তে আসছিস, আর তুই 70% পাইছিস, আর এটা আমি মাইনা নিমু? আব্বা হ পাইছি। চক আছে কিবা কইরা পাইলি? ও আব্বা একটা ছেলের লগে প্রেম করি, হ্যাঁ আমারে কইছে পরীক্ষায় 70% আনতে পারলে হে আমার লাগে বিয়ে বইব। এইটার নাম কি, সাদিয়া নাকি? ও আব্বা তুমি কেবা করে জানলা? তোমার লাগে কথা হয় নাকি? ওদের শ্বশুরের সাথে কথা খেয়ে সবকিছু মিঠা ফেলাইছে, আগাইয়া ফেলাইছে। না না না, ওইডি আমারই ফেক আইডি। ভাই দৈরালতে আমার গার্লফ্রেন্ড তোরে একটা চুমা দিল। এটা ধরে না আর কি আছে, তোর গার্লফ্রেন্ড তো আমারে চুমা দেই। হ্যাঁ এই লামাই ফুট, কি হয়েছে আব্বা? তুই কি বউ বিয়া করছিস? তোর বউ যে আমার সেট দিও মানে না, আর বেটা গুলো কথা কয়। আজকাল বাহার তোর বউ বাড়িতে থাকবো, নাহলে আমি বাড়িতে থাকুম। কি শুয়োরের বাচ্চা বাপ, অনেকদিন ধরে তোরা সুতা খুঁজতে বাড়িতে বাইর করবো, আজকে সফল হইলাম। আমার বই লাগা লাগো নবপুতে কামটা করলো কি? বউ আজকে বাপের ভুলে গেলি? আব্বা আব্বা, ও আব্বা, এ কি হয়েছে গেদু? আব্বা মোর গার্লফ্রেন্ডের এই বছর বিয়া দিয়ে দেবে। মুই যদি এই বছর বিয়া না হই তাহলে মোর গার্লফ্রেন্ডের অন্য জায়গায় বিয়া দিয়ে দেবে। তুমি যদি রাজি থাকো তাহলে মোর মাইয়ারে বিয়া করে আনবো। ওই মাইয়া মুই আনুম না, আর ওই মাইয়ারে যদি তুই বিয়ে করো তাহলে মোরে তুই ভুলিয়া যাইস। হ্যালো জান, তুমি আজকে রেডি থাকো, মুই আজকেই তোমার বিয়া করবো। এ মাগ্গারে ফো, তোরে আমি এক সে কইছি না ওই মাইয়া মুই আনুম না? তোর এত বড় সাহস! এ তুই কে রে? তোরে তো চেনা চেনা লাগে, তুই মোর পার্সোনাল কথা হাত দিস কে রে?
এ মাগর্ভ তুই কি শুনালি মোরে? বাবা তুমি আমাকে সমান বয়স থাকতে কতটি গার্লফ্রেন্ড পাঠাইছিলা? তোর বয়সে এতটি গার্লফ্রেন্ড ছিল আমার, আমি হিসাবই রাখতে পারি নাই। বাল ছিরনি ও মাল পড়ে ঠিক, আমরা মাল পড়াইলে মানুষের কাছে তোর নাম কয়, আমরা বিছনায় মুতি। তুই যদি বাপ না হইতি তোরে গুলি মারা দিতাম। বাবা গরু কাটা বেশি একটা। আরে চৌধুরীপুর ছাপ ছাপ করলি তো, আর গরু বেশি একটা R15 কিনে দে। গরু বাগের বাচ্চা কথা কর আগে ফাল মারা ওঠে, ভাবছিলাম গরু কাটা বেশি একটা দোয়ান দিব। আব্বা আব্বা আপনি তো ব্যস্ত যাবেন গা? কে কি করছি আমি? আমি তো জামাতে গেছিলাম, হুজুরে কইছে যে বেশি বেশি দান করে ওই জান্নাতে যায়। আমি আবার কবে দান করলাম? আব্বা লোন তুললা যে 10 লাখ টাকা ঘরে রাখছিলা ওটা তো আমি মানুষের দান করে দিছি। কাকা ইন্টারনেট ছাড়া ফেসবুক চলে জানো কি? ইন্টারনেট ছেড়ে ফেসবুক চলে? হে খেয়া তো কাম নাই। দেখবা আমি চালাইতে পারি। তুই চালাবি দেখি। দেখছো ইন্টারনেট ছাড়া কেমনে চলে ফেসবুক? আব্বা খারাপ খারাপ কথা আছে। এ পাটা চালাবে মেটাও কে কি কবি ক? আপনি মার আন্ডা বেচা টেয়া চুরি করছেন কে? হ্যাঁ কেরে তোর মার ডিম বেচা টাজুরি করছে? তোর মাইকি ডিম পারে? এ খালিছরা খালিছরা। আজকে আপনি বাড়ি যান, মা বুড়া দাটা লয়ে বই রইছে। আজকে যদি আপনি না মারে তাহলে আমার নামে একটা কুত্তা মারেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দিকে যাইতেছিলাম, না যাই তো আর পারি না। ভালো হয়েছে, প্রথমে দেখা হয়েছে। ঈদের দিন মায়ের নাই বাড়িতে মানে যায় না, তাই তোমাকে সবাই ঈদের দিন ওগো বাড়িতে দাওয়াত থাকলো। সম্ভব না। কে ঈদের দিন শ্বশুর বাড়ি কি জামাইরা যায় না? যায়, তাহলে ল্যাংটা যায় না। কেমন কথা এইটা? মুই কি সীমাইছে নি তোমাকে বাড়িতে পাঠাই নাই? চিনি সবাই কি গায়ে দেওয়া যায়? মোর কি একটা ভালো শার্ট আছে, মোর কি একটা ভালো প্যান্ট আছে। কত মাঝে শ্বশুর বাড়ি থেকে কত কিছু দেয়, আপনারা কি আমার কিছু দিচ্ছেন? আমার মনে হয় শ্বশুর বাড়ির সব মরে গেছে গা। জামাই তুমিও কিন্তু ভুল হচ্ছ। ঈদ আইলে বুড়া শ্বশুর শাশুড়ি নতুন জামা কাপড় দাও, তুমিও কিন্তু এখানে বেমানি করছো। কি আর বেমানি, লেনদেন না করলে কিন্তু সংসার টিকে না। লেনদেন নাই মানে সেদিনে তোমার শাশুড়িতে বেগুন পাতা করলে তোমাকে বাড়িতে পাঠাই নাই? বাবা স্কুলের ফিস 5,000 টাকা বাই পড়ছে, দাও আমি স্কুলে যাবো। 5,000 ভাই বোনতে কি হইব? তুই কি স্কুলে যাস? খালি চাস পয়সা। এনে পয়সা ম্যাডামরে দিয়ে দিস। আজকে যদি টিয়া না দিতে ম্যাডাম বাইতে আইতো। কি কোস? পয়সা না যে তোকে ম্যাডাম বাইতে আইতো, তোকে ম্যাডাম রে বাইতে টেহা লই দিতে কইস, দে টেহা পয়সা দে। বালারি কথা কয়, শালার মাগির নেশা হেডা কয় না। আজকে স্কুলে যায় লই, ম্যাডাম রে না স্যার রে পাঠাই দি। তেলা পোকা দেখে বিছানায় হিসু করা মেয়েগুলো আজ ফেসবুকে এসে বলে কিনা বিয়ের পর জামাই পটাবে। জীবনে অনেক কিছু পেয়েছি। বাংলা দ্বিতীয় পত্রে পিতার নিকট টাকা চেয়ে পত্র লিখার টাকা আমি আজও পাইনি। কিরে তোর স্কুল ছুটি হয় 4টায়, তুই 10টার সময় চলে আসলি, কারণ কি রে? ক্লাস যে করবো আজকে বাংলা ম্যাডাম কি কইছে জানিস? বাংলা ম্যাডাম আবার কি কইলো তোরে? বাংলা ম্যাডাম কইলো যে লিঙ্গ বার কর, একে একে সবারে ধরবো আমি। এই সব কথা কইলে কি স্কুলে যাওয়া যায় ক? আরে ভাইস্তে, বাংলা ম্যাডাম তো ঠিক হইছে, এই লিঙ্গ সেই লিঙ্গ লয়, এটা বাংলা ব্যাকরণের লিঙ্গ। ভাতিজা এটা পড়ার জিনিস, ধরার জিনিস না।